ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা লম্বা চুল রাখিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ আসলে নাই রাস্তা দিয়ে হেঁটে যায় ছেলে না মেয়ে বুঝাই যায় না ঠিক না বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায় ছেলেরা মাইয়া তারে চিনা বড়দা রাস্তা দিয়ে হেঁটে যায় ছেলে না মেয়ে বুঝাই যায় না মেয়ে মানুষ পড়ছে প্যান্ট প্লাজো ভাই বিশ্বাস করেন ওই মেয়ে যদি প্রসাব করতে বসে কি হবে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায় ছেলেরা মাইয়া তার সিনা বড়দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার ঠিক না ছেলে পিছনে মেয়ে সামনে হুন্ডা দেবে মেয়ে ভুরভুর ভুরভুর হুন্ডা চালায় বেহেয়ার মতো বেসরের মতো ওই রকম বেহেয়া বাংলা জমিনে একটাও নাই কথা বলেন ঠিক না বেটে বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে মারহাবা আল্লাহর পক্ষের কোরআনের কথা বলতে গিয়ে যদি আমি হুজুরের বুদ্ধি চলে যায় করে কিছু নাই এই কোরআনের কথা বলতে গিয়ে তুই সৌদি চলে যায় আমার করে কিছু নাই এই কোরআনের কথা বলতে গিয়ে যদি কোন নেতার বুদ্ধি যায় আমার করে কিছু নাই যা হবে কপালে দেখা হবে কাল সকালে কথা বলেন ঠিক না ঠিক আল্লামা সাইদি বলেছিলেন বলে বেশি বাড়াবাড়ি করেন না বাংলার জন্য এমন নারা দিবে মামুর উপরে দিল্লিকে বলবো কত বলেন ঠিক না ঠিক আজকে আল্লামা সাইদির কথা পুঙ্খানুপুঙ্খানি বলেন তো কবুল হয়েছে কিনা কোথাও জায়গা পায় নাই একবার দিল্লি কোথায় দিল্লি বেশি কিছু বলবো না হাসিনা মাই পালাইছে সকলে জানে ঠিক না এখন সবাই আলোচনায় চলে যায় যে সূরা তেলাওয়াত করছে সূরার নাম সূরাতুল বুরুজ নাম কি সূরাতুল বুরুজ এর অর্থ হচ্ছে তারকারাজি আমি আগেই বলেছি এখানে কোরআন হবে কোরআন থেকে আলোচনা হবে হাদিস থেকে হবে কোন আজে বাজে কিচ্ছা কাহিনী চলবে না এই বুরুজ সূরা তেলাওয়াত করেছি এখানে আমি 4টা আয়াত তেলাওয়াত করেছি আমার আলোচনা গিলা যখন শুরু করবো যখন তাফসিরে ঢুকবো কোথাও কোন মন দিবেন না সামনে খেলা হবে কথাক্ষণ ঠিক না বেটে কি হবে সামনে আগাতে দেন খালি সূরাতুল বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ আমি কসম খেলাম আকাশের বড় বড় তারকার ওয়াস-সামা'i যাতিল বুরুজ দেখেন আল্লাহ কসম খাইছে কোন আল্লাহু আকবার কসম খাইছে কে আল্লাহ আল্লাহ যদি কসম খায় এটা কি আজকের কথা মারাত্মক ব্যাপার ঠিক না দেখেন আজকে আমরা কসমটা আমরা খাই যারা গরুর দালাল যারা মেয়ের ঘটক এই এগুলা বেশি বেশি কসম কাটে বিশ্বাস করেন যারা দালাল তারা কয় আল্লাহর কসম করে বলছি এটা একবার ফ্রেশ গরু ঠিক না কতখানে গা যারা মেয়ের ঘটক তারা কয় বিশ্বাস করেন এই মেয়ের মতো সলিটি হয় না কসম করে বলছি ঠিক না ভাই ঠিক
এই আজকে কসম চলে গেছে মনে করেন একবার ঘটকের মাধ্যমে, দালালের মাধ্যমে, কিন্তু কসম আল্লাহ ডাইরেক্ট কসম খাইছে কে? আল্লাহ বলতেছে কসম খেলাম বড় বড় তারকা, যারা আলেম আলেম আছেন, যারা তাফসীর পড়তে পারেন তারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝখানে, এই সূরার মাঝখানে কসম খেয়েছেন 4 বার। কয়বার? আরো জোরে, জোর হলো না, নারায়ে তাকবীর। কয়বার খেয়েছে কসম? 4 বার। ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম খাইলাম বড় বড় তারকার। ওয়াল ইয়াউমিল মাউউদ, কসম খাইলাম সেই কিয়ামতের দিন। অশাহিদ, এর মানে কসম খেলাম জুমার দিন। ও মাশহুদ, তাফসীর কেরাম মাশহুদ কেন বলছেন? মাশহুদ মানে হচ্ছে আরাফার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বড় বড় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলা কসম খেয়েছেন। আল্লাহু আকবার। কেন কসম খেলেন? এই যে 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। আমি এমন আল্লাহ কসম খেয়ে বলতেছি কুতিলা আসহাবুল উখদুদ। এই কুতিলা আসহাবুল উখদুদ, আমি এই আয়াত থেকে আমরা সামনে চলে যাব, বুঝলেন? কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলতেছে ধ্বংস হয়েছে গর্ত খননকারীরা। ধ্বংস হয়েছে কারা? গর্ত খননকারীরা। এই যে তাফসীরের মাঝখানে পাওয়া যায় কুতিলা আসহাবুল উখদুদ, এই ব্যাখ্যা তাফহিমুল কোরআনের সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, তাফসীর জালালাইন কোরআন, প্রত্যেক তাফসীর মুফাসসির একমত এই তাফসীরের মাসনাতের মাঝখানে কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলতেছেন টেনশন করিও না, টেনশন করিও না। যারা আমি আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য যারা অপবিত্রভাবে সংগ্রাম করে, যারা লড়াই করে, তাদের কোনো টেনশন নাই। তাদের সাথে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। গান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলতেছেন যারা দ্বীন ইসলামটা আন্দোলনের জন্য, যারা কোরআনটা কায়েম করার জন্য যারা অবিরত সংগ্রাম করে, তাদের সাথে আল্লাহ পাকি আছি। গান সুবহানাল্লাহ। এই কোরআনের বিধান কায়েম করার জন্য যুগে 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 আলেমরা জীবন দিয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য যুগে যুগে জামানার ইমামদের ইমাম আবু হানিফা জীবন দিয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য আল্লামা হাসান সাঈদী যাবতীয় 13টা বছর জালিমের কারাগারে, যিনি 50টা বছর কয়েদ দিয়েছেন, তিনি জালিমের কারাগার থেকে তাদেরকে জালিমরা জুডিশিয়াল কিলিং করে হত্যা করে দিয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য মতিউর রহমান নিজামী জীবন দিয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য আলী হাসান মুজাহিদ জীবন দিয়েছে। এই কোরআনের বিধান কায়েম করার জন্য এই তিত্তরাবাসী আপনাদের বলতে চাই যে সামনে আগামীতে ডাক আসে, এই কোরআনের বিধান কায়েম করার জন্য রাজপথে কাপুনের কাপন মাথার মাঝখানে বেঁধে কারাগার আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য মাঠের মধ্যে রাজি আছো, 2 হাত আল্লাহ পাকে রেখে দাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না, ঠিক না? ঠিক। আল্লাহ ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরেছে আবুল আহাবকে, আবুল আহাব ছাড়তে পারে নাই। আল্লাহ ধরেছে ফিরআউনকে, ফিরআউন কোনদিন এখান থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ ধরেছিল নব্য নাস্তিক খুনি হাসিনাকে, একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে ভারতে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলতেছে বড় ধ্বংস হয়েছে গর্ত খননকারীরা। এখন আসেন সরাসরি চলে যাই। ধ্বংস হইল গর্ত খননকারীরা। এখানে তাফসীর কেরাম উল্লেখ করেছেন, বলে নবীজি পয়গম্বর আসার আগে, আমাদের নবীজি আসার আগে কয়েক বছর আগে, আমাদের নবীজি আসার কয়েক বছর আগে, আগের ঘটনাটা, একটা বাদশা ছিল, জালিম বাদশা, নাম আছে ইউসুফ জুলাওয়াস। ইউসুফ কি নাম?
নবীর নামে নাম। একটু কান লাগান, কোথাও কান দিবেন না, কোথাও কান দিবেন না। আমি বলবো একটা, আপনি শুনুন, আর একটা, এটা হবে না, কোনো দিন হবে না। ট্রেনের মাঝখানে, রাস্তার মাঝখানে, রাস্তা দিয়ে রেল লাইন আছে না নাই? ট্রেন আছে। এই ট্রেনের মাঝখানে ট্রেন চলছে, এমন সময় ট্রেনের মাঝখানে অনেকগুলা ব্যবসায়ী, বিজনেসম্যান আছে না নাই? তারা অনেক ব্যবসা করে। তো এক রুটি ব্যবসাওয়ালা ট্রেনের মাঝখানে বলতেছে, তরকারি রুটি, তরকারি রুটি, তরকারি রুটি। আপনার মতো আমার মতো এক পাগলা প্যাসেঞ্জার ঘুমাইছে, আবার জাগনা আছে, ও কানে শুনছে সরকারি রুটি। কি রুটি? ইচ্ছা মতো খাইছে। খাওয়ার পর বলতে পারে, স্যার বিল দেন। বিল মানে স্যার আপনার বিল 800 টাকা। বেয়াদব, তুমি না বললা সরকারি রুটি? কয় না স্যার, আমি বলছি তরকারি রুটি, আপনি শুনতে ভুল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি হুজুর বলবো একটা, কালকে আপনি জর্জিগার বাজারে মাঝখান গল্প করবেন বলে কি কিয়া গেল, খালি বাসি দিয়ে গেল, ঠিক না? এই যে বাচ্চা দিলওয়াজ, জালিম বাচ্চা, এই বাচ্চা মুসলমান দেখলেই অত্যাচার করে, কিলিং করে, হত্যা করে ফেলে। চিরুনি অভিযান। এই বাচ্চা বলতেছে, বলে আমার এলাকার মাঝখানে কোনো মুসলমান থাকতে পারবে না। নাউজুবিল্লাহ, কোনো মুসলমান থাকতে পারবে না। জালিম বাচ্চা বলছে কোনো মুসলমান থাকতে পারবে না। এবার বাচ্চার যারা উজির রয়েছে, যারা সেনাপতি রয়েছে, বলতেছে, বলে আমার এই যে গ্রামের মাঝখানে চিরুনি অভিযান করো, যেখানে মুসলমান পাওয়া ধরবা আর হত্যা করবা। যেমন কয়েকদিন আগে বাংলাদেশের মাঝখানে চিরুনি অভিযান, টুপি দেখলেই রাজাকার, টুপি দেখলেই জঙ্গিবাদী। চিরুনি অভিযান চালাও, মুসলমান যেন কোথাও থাকতে না পারে। চিরুনি অভিযান চালাও। চিরুনি অভিযান চালার পরে বাচ্চার দরবারে একটা ব্রাহ্মণ ছিল। যদি বুঝে থাকেন বলেন তো কি ছিল? ব্রাহ্মণ বলতেছে, বলে ওস্তাদ, ও লিডার, ও বাচ্চা, আমার মন বলে, বলে মুসলমান যেভাবে আপনি চিরুনি অভিযান চালাইছেন, মুসলমান অস্তিত্ব নাই। কিন্তু আমার মন বলতেছে এই গ্রামের মাঝখানে আল্লাহওয়ালা ব্যক্তি অবশ্যই আছে। কারণ আল্লাহওয়ালা ব্যক্তি যতদিন থাকবে পৃথিবী ততদিন ধ্বংস হবে না। কোন সুবহানাল্লাহ। বাচ্চা, আমি আপনার দরবারে কয়েক বছর যাবত খেদমত করতেছি ব্রাহ্মণ হিসাবে। ও বাচ্চা, আমার মন বলতে, আমি বয়স্ক মানুষ, বৃদ্ধ হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছে। বাচ্চা, আপনার কাছে আবেদন জানাবো, কবে জানি আমার মরণের ডাক এসে যায়, মরণের চিঠি এসে যায়। ও বাচ্চা, আপনার কাছে আবেদন জানাবো, আপনি আমাকে এমন একটা মানুষ দেন যাকে আমার ব্রাহ্মণটা আমার বদলে শিক্ষা দিতে পারবো, আমার পরবর্তীতে আপনার যাতে সেবা করতে পারে। এই বাচ্চার কাছে এরকম পারমিশন নিয়ে নিল। বাচ্চা পারমিশন দিল, যাও, যাকে পাও তাকে তুমি তোমার জাদু বিদ্যা ব্রাহ্মণ শিক্ষা দিয়ে দাও। কোথাও কোন মনোযোগ দিবেন না, একটু কান লাগান। ব্রাহ্মণ মানুষ সারা পাড়ার মাঝখানে খুঁজতে 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 কাউকে পায় নাই। কাউকে না পেয়ে দেখতেছে একটা 8 বছরের বাচ্চা। যদি বুঝে থাকেন বলেন তো ভাইজান, কয় বছরের বাচ্চা? 8 বছরের বাচ্চাকে পাইছে। এই বাচ্চা চালাক চতুর, এই বাচ্চাকে পাইছে। এই বাচ্চাকে নিয়ে যখন রাজদরবারে এসে হাজির হয়েছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ বাচ্চার বাচ্চা, আমি এই বাচ্চাকে জাদু বিদ্যা ব্রাহ্মণী শিখি, আমি আমার এখান থেকে ট্রেনিং দিয়ে তাকে বড় করবো, সে আপনার খেদমত করবে। বাচ্চা কয় ঠিক আছে, তুমি তাকে ট্রেনিং দেওয়া শুরু করে দাও। এবার 8 বছরের বাচ্চা, এই 8 বছরের বাচ্চার নাম আব্দুল্লাহ। যদি বুঝে থাকেন বলেন তো নাম কি? নারায়ে তাকবীর। এই আব্দুল্লাহকে ব্রাহ্মণী শিক্ষা দিবে।
প্রথম দিন ব্রাহ্মণ শিক্ষা দেওয়ার জন্য মাটির মাঝখানে কাঠ একটা রেখে কাঠের উপর দিয়ে বসাইছে। বসানোর পরে ওই বাচ্চাকে একটা দিন বলতেছে, বা ব্রাহ্মণ বলতেছে, বলে শোনো এ বাচ্চা শোনো, ছোট বালক শোনো, তোমাকে এমন জিনিস শিক্ষা দিব যে জিনিসটা শিখলে তুমি কোনদিন মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। কোন আল্লাহু আকবার। 8 বছরের বালক বাচ্চা বলে, বলো বলো কি শিক্ষা দিবা? এবার ব্রাহ্মণ বলে কাঠের মধ্যে বসো। কাঠের মাঝখানে বসানো হলো। বসানো হয়ে বলতেছিল, তোমাকে আজকে একটা মন্ত্র শিখাবো। মন্ত্র। বলে কি মন্ত্র? বলে মন্ত্রটা হচ্ছে এইভাবে, যেভাবে পাঠ করতে তোমাকে সেভাবে পাঠ করতে হবে। এই মন্ত্রটা পাঠ করতে হবে, লা ইলাহা ইল্লা হরতি হরতি, লা ইলাহা ইল্লা হরতি পাপন ইল্লো ইলা পরম পাদম। এই বালক বাচ্চাকে যখন মন্ত্র শিখায়, লা ইলাহা হরতি পাপন ইল্লা ইল্লো ইলা পরম পাদম। এবার বালক কয় এর মানে কি? এবার দেখেন তো, ব্রাহ্মণ বলতেছে লা ইলাহা হরতি পাপম, এর মানে হচ্ছে লা ইলাহা নেই কোন ইলা, হরতি পাপম একমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছে, বালক বলে, ব্রাহ্মণ তাহলে সত্য কথা বলো তো, তুমি যে বললা আল্লাহ ছাড়া কেউ নাই, এক মাবুদ ছাড়া কেউ নাই, কিন্তু আমি যে রাজদরবারে দেখতেছি, রাজদরবারে বাদশার ডানে বামে 30টা মূর্তি। ও ব্রাহ্মণ এবার বলো বলো। যখন ছোট্ট বালক এই কথা বলেছে, বালকের মুখ চিবে ধরছে, বলে চুপ করে থাকো, যা দেখছো দেখছো, শুনছো শুনছো, খবরদার বলিও না, শুধু দেখেই যাবা আর শুনেই যাবা। যখনই বলতে যাবা তখনই বেদরক পেটুনি খাবা। যা দেখছো খবরদার বলো না, দেখে যাও আর শুনে যাও। হুজুররা কোরআনের মাঝখানে যা পড়েছে শুধু পড়তে থাকবে, বলতে পারবে না, বললেই বিপদ। কোরআনের কথা সঠিকভাবে ব্যাখ্যা করলেই বিপদ। কারণ কোরআন সুদকে সমর্থন করে না, ঘুষকে সমর্থন করে না। আপনি সুতো খান, ঘুষও খান, মসজিদের মাঝখানে সেজদাও লাগান, কথা বলেন ঠিক না বেঠে? এইরকম লোক আছে না নাই? এইবার বালককে বলে, বালক কালকে বলার দরকার নাই। কয় ঠিক আছে। এইবার বালক ডাক দেখো, বলে ব্রাহ্মণ তাহলে তোমাকে আমি আপনার সত্য কথা বলি। বলে বলো। বলে ব্রাহ্মণ আজ থেকে 3 মাস আগে এই যে জালিম বাদশা, আমার বাবা ছিল মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ঘুমাচ্ছেন? নারায়ে তাকবীর। বালক বলে আমার বাবা ছিল মুসলমান, আমি মুসলমানের ছেলে, মুসলমান, আমাকে যতই মন্ত্র শিখা মন্ত্র পড়তেই থাকবো, কিন্তু পালন করব না। আল্লাহু আকবার। এইবার ব্রাহ্মণ ডাক দেয়া কয়, ছোট মানুষ ভুলে মনে এই কথা বলেছে। কয় ঠিক আছে। 3 মাস চলে যায়, মন্ত্র শিখা 3 মাস চলে যায়। বালক বাড়ি যখন এই যে মন্ত্র শিখে যখন রাজ দরবার থেকে বাড়িতে যায়, একদিন বাড়িতে যাওয়ার সময় রাস্তার মাঝখানে বাঘ আক্রমণ করেছে। যদি বুঝে থাকেন বলেন তো ভাইজা, আক্রমণ করেছে কি? সামনে বাঘের মুখে ছোট্ট বালক পড়ে গেল। ছোট্ট বালক পড়ে যাওয়ার পরে ওই যে বাঘের মুখ থেকে বাঘ ওই বালককে উৎসাহ প্রদান করলো। বাঘ বলতেছে, বলে তুমি একমাত্র ঈমানটা ধরে রাখছো, আমি তোমাকে দেখার জন্য আমি বাঘ সামনে চলে এসেছি। কোন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে বালক রাস্তাতে যাচ্ছেন, রাস্তার পাশের মাঝখানে দেখতেছে একটা জঙ্গলের মাঝখান থেকে একটা আওয়াজ আছে, জান্নাতি আওয়াজ। জান্নাতি আওয়াজ আসে, জান্নাতি গান বাজে। যদি বুঝে থাকেন বলেন তো কিসের গান বাজে?
কথা বলেন কিসের গান? বালক দেখতেছে বলে জান্নাতি গান বাজে। বালক দেখে হায় রে, এই সুমধুর সুরে জান্নাতের আওয়াজ কোথা থেকে আসে? বালক জঙ্গলের মাঝখানে ঢুকেছেন। জঙ্গলের মাঝখানে ঢুকার পর দেখে বলে যে জামানার মাঝখানে জালিম বাদশা মুসলমানদেরকে চিরুনি অভিযান করেছিল, মুসলমানদের অস্তিত্ব রাখে নাই। ওই জঙ্গলের মাঝখানে দেখতেছে টাটকা 10 জন টুপিওয়ালা, টাটকা 10 জন হুজুর ওই যে জঙ্গলের মাঝখানে। এইবার বালক ডাক দেখায় বলে আপনারা এখানে কেন? এইবার হুজুর গিলা বলে বালক তুমি এখানে কেন? এইবার বালক ডাক দেখা পথ দিয়ে যাচ্ছিলাম, দেখতেছি জান্নাতি সুরে কি যেন গান বাজছে। এটা শুনে আমি আসলাম, আমিও তোমাদের জান্নাতি গানটা শুনতে চাই, আমার গানটা শোনা। এবার হুজুর ডাক দেখে বালক তোমাকে গান শোনা যাবে না, গান শুনতে হলে তোমাকে গোসল করে আসতে হবে। বালক বলে গোসল করা কেন? এই জান্নাতি গান শোনার জন্য। আমাকে যদি জীবন দেওয়া লাগে আমি বালক জীবন দিব, তবু জান্নাতি গান শুনেই ছাড়বো। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। বালক গোসল দিয়ে আসলো। গোসল দিয়ে আসার পরে এইবার বালক কেবল বালক তুমি কি আমাদের গানটা শুনতে চাও? বলে হ্যাঁ, গানটা শুনতে শিখতে চাই। এবার বলে তাহলে বলো, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বালককে শিখিয়ে দেয় নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বালক কালিমা পড়ে, এই বালক কালিমা পড়ে সঙ্গে 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 আল্লাহর কাছে মুসলমান হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। এই বালক রাজদরবার মাঝখানে চলে গেল। চলে যাওয়ার পরে এই রাজদরবারে একজন মন্ত্রী ছিল অন্ধ ব্যক্তি। এই মন্ত্রী ছিল অন্ধ ব্যক্তি, মন্ত্রীর চোখের মাঝখানে দেখতে পারে না। মন্ত্রী কোথা থেকে যেন শুনেছে বালক ঈমান গ্রহণ করেছে, বালকের অনেক পাওয়ার। ছোট্ট 8 বছরের বাচ্চা বালক আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার কাছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অন্ধ মানুষ ভালো হয়ে যায়। এই খবর রাজদরবারের মন্ত্রীর কাছে চলে গেছে। মন্ত্রী অন্ধ মানুষ। এইবার অনেক খবর করে বালকের কাছে বলেছে, বালক আমি চোখের মাঝে দেখতে পাই না, একটু আমাকে দোয়া করে দাও যেন তোমার আল্লাহ আমাকে যেন এই চোখ থেকে রক্ষা করে দেয়। এইবার ছোট্ট বালক 8 বছরের বাচ্চা বলতেছে, বলে আমার কোনো পাওয়ার নাই। বলেন তো পাওয়ার কার? বলে আমার পাওয়ার নেই, পাওয়ার আল্লাহর। আল্লাহ রাসূলের তোমাকে চোখ ভালো করে দিচ্ছি। এই যে নানান ভালো মন্দ চক্ষু যখন ভালো করে দিয়েছে, খবরটা শোনার পর প্রতি মুহূর্তের মাঝখানে 3000 মানুষ বালকের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় হাজার? জোরে বলেন, আরো জোরে। বয়স্ক যুবক চেংড়া সবাই কোন কয় হাজার? নারে তাকবীর। রাজদরবারে মুসলমানদের ঢুকা নিষেধ। 3000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। 3000 ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। বাদশাহ দরবার মামলা হয়ে গেছে। বলে ছোট্ট 8 বছরের বাচ্চা, 8 বছরের বালক জোর করে 3000 লোককে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো 8 বছরের বালক 3000 লোকের সাথে শক্তি দিয়ে কি ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারবে? কোনদিন পারবে না। গোপনে মামলা দিয়ে দিছে। বলে 3000 লোককে 8 বছরের বাচ্চা জোর করে ঠাসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। এটা কি কোনো মানুষ বিশ্বাস করবে? কোনো মানুষ বিশ্বাস কেউ করবে না। আজীব ব্যাপার।
মামলা হয়ে গেল বলে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করার মামলা। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 8 বছরের বাচ্চা, 8 বছরের বালক, ছোট্ট বালক মানুষ 3000 লোককে ইসলাম ধর্ম জোর করে গ্রহণ করাইছে, এইটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? এই যে আমরা যেখানে যাই, এই যে 3 মাস আগের ঘটনা, হুজুর গিলা যেখানে যায় বলে হুজুর গিলা ঘরের মাঝখানে গোপন মিটিং চালাচ্ছে। কি মিটিং? গোপন মিটিং চালাচ্ছে। আর আজীব ব্যাপার, এমন এমন কথা কয় একটা পাগলাও বিশ্বাস করবি না। বলে ওই ঘরের মাঝখানে গোপন মিটিং চলছে, পুলিশ দিয়ে পাঠানো হলো, ঘরের মাঝখানে খোঁজ নেওয়া হলো। ঘর খোঁজ নিয়ে দেখলো ঘরের মাঝখানে কিছুই নাই, ছোট্ট একটা জোরদার কৌটিয়া ওই ঘরের মাঝখানে। এটা বলে গোপন মিটিং। সমিতি হাজিরিন, যাই হোক, বালকের হাত থেকে 3000 যেই জালিম বাদশা এই যে মুসলমানদেরকে নিধন করার জন্য ওপেনিং ভাবে একবারে 3 অভিযান চালাইছিল। এই ওপেনিং 3 অভিযান চালানোর পরে বালকের হাত ধরে 3000 মুসলমান হয়েছে। সামনে অনেক তাফসীরের মধ্যে যাইতেই পারি নাই, সামনে এখন বিশাল তাফসীর রয়েছে, এখনো হাত দিতেই পারি নাই। সমিতি হাজিরিন, তবুও বলতেছি, এই বালকের হাত ধরে যারা একবার ইসলাম গ্রহণ করলো, এই যে একবার বাচ্চারা প্ল্যান ছিল বলে মুসলমানদেরকে নিধন করতে হবে, মুসলমানরা বাংলার জমিনে চলতে পারবে না, কিন্তু নিধন করার পরও, সিন অভিযান চালার পরও বালকের হাত ধরে লক্ষ লক্ষ লোক মানুষ ইসলাম গ্রহণ করেছে। আজকেও যারা জালেমরা বলতেছে বলে বাংলার মাঝখানে ইসলামকে মাথা উঠে থাকা দেওয়া যাবে না, বাংলার মাঝখানে আলেমরা চলতে পারবে না, বাংলার মাঝখানে আলেমরা বুক করে হাঁটতে পারবে না, তাদেরকে বলতে চাই, এক আলেম ফাঁসির মঞ্চে যাবে, 10 জন আলেম কথা বলবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি এক আলেমকে বিদায় দিবেন, লক্ষ আলেম মাঠের মাঝখানে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত বন্ধুগণ আমার, 5 মিনিট সময় নিচ্ছি। আল্লাহ পাকের বক্তব্য, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাকের বক্তব্য, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, এ বান্দা, তোমরা যারা তোমাদের নফসের সাথে জুলুম করে ফেলেছো, তোমরা যারা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, ও বান্দা তোমাকেই বলতেছি, এ তিতপাড়ার যুবক তোমাকেই বলতেছি, রাতের বেলা হেডফোন লাগিয়ে তুমি পর্নোগ্রাফি দেখো, রাতের বেলা হেডফোন লাগিয়ে তুমি হিন্দি সিনেমা দেখো, রাতের বেলা হেডফোন লাগিয়ে তুমি খারাপ সিনেমা দেখো, এ যুবক একবার ভাবো তো, ওই সময় মালাকাল মউত এসে যায়, আপনার কি হবে? আরে বান্দা, তুমি গুনাহ করেছো নফসের সঙ্গে, কিন্তু আল্লাহ বলতেছে, বান্দা তুই গুনাহ করেছো, সমস্যা নাই, একবার আমার দরবারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার তওবার মতো তওবা করো। যদি একবার তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে যুবক, ওরে বান্দা, তুমি গুনাহ করেছো পাহাড় পরিমাণ, কিন্তু আমি একবার আল্লাহর দরবারে যদি সঠিকভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। ওমরের জামানায় একটা যুবক মানুষ মদ খেয়ে হাঁটতেছে, মদের বোতল নিয়ে, সামনে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই যুবক প্রতিমতের মাঝখানে বলতেছে, বলা হায় রে, ওমরের জামানার মাঝখানে ইসলামিক আইন চলে, এই যে আমি যে মদ খাচ্ছি, যদি ওমর দেখে তাহলে আমার মনে হয় জানে রক্ষা হবে না। ও আল্লাহ, আজকে আমি তোমার দরবারে তওবা করতেছি,
ওমরের সামনে আমাকে বেইজ্জতি করো না, আমি আর কোনোদিন মদ পান করবো না। যুবক খাস দিলে তওবা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সামনে আসলেন, যুবককে বললেন, বলো যুবক তোমার হাতে কি? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, বলো যুবক তোমার হাতে কি? যুবক তো কোনো কথাবার্তা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যুবক তোমার হাতে কি? যুবকের হাতের মাঝখানে মদের বোতল। কিসের বোতল? যুবক কোনো কথাবার্তা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে গেলেন। সামনে আসার পরে যুবকের হাত থেকে মদের বোতল নিয়ে নিলেন। ওমর যখন মদের বোতল হাতে নেওয়া শেষ ধর্ম দেখতেছে, বলে ওই যে মদের বোতলের মাঝখানে মদ না আই, আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে দুধ বানিয়ে দিয়েছে। তাহলে বলেন তো, একজন মানুষ যে তওবা করে, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবে কিনা? অবশ্যই কবুল করবে। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল বুরুজ তাফসীর একটু শুরু করেছি, মাঝখানেও যাইতে পাইনি। আরেকদিন যদি কোনোদিন সময় পাই, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে মন খুলে তাফসীর শোনাবো। কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, সকলে আমিন। এর আগে বলতে চাই, বলে বাংলাদেশের মাঝখানে মহিলাদেরকে নিয়ে কিছু না বললেও নয়, বর্তমান মহিলারা যেখানে যায় সেখানে অশান্তি সৃষ্টি করে। কথা বলে ঠিক না বেঠিক? যারা বিয়ে করেছেন তারাই টের পাবেন, বলে মহিলারা যে কেমন খচ্চর, ঠিক না? যদি একসাথে তিনজন থাকে, ওমার গল্প দেখে কার বেটি পালাইছে, কার বউ কি হয়েছে, ওগুলো সারা পাড়া সর্ব শেষ। কথা না, কথা কয় না। স্বামী দূর থেকে আসছে, স্বামীর তো কোনো খেদমত নাই। স্বামী যদি কয় বলে একটু পানি বেড়ে দাও, কয়েছে পানি ওইখানে আছে নিয়ে খাও। যদি ওনার ভাই আসে, আদর দেখে কে, ও ভাইকে সুন্দর করে পানি ঢাই দিয়েছে, ঠিক না? বর্তমান অনেক সংসার আছে যে সংসার ভেঙে যাচ্ছে, তার একটি মাত্র কারণ হচ্ছে মেয়ের মা। মেয়ের কি মা? মেয়ের মা বুদ্ধি দেয়, মেয়ে শুনে। এর জন্য সংসার তো কুলাইতে পারে না। আল্লাহর কসম করে মধ্যে বিশ্বাস করেন, যে মেয়েটা বিয়ের পরে বাপের বাড়ির কথা শুনবে, যেই মেয়েটা বিয়ের পরে স্বামীর বাড়ির কথা বাপের বাড়িতে না গিয়ে দিবে, ওই মেয়েটা আদরের চেয়ে তালাক বেশি খাইবে। আজকে অধিকাংশ ডিভোর্সের কারণ হচ্ছে মেয়ে। আজকে রাস্তাঘাটে মেয়েদের জন্য যাওয়া যায় না। আমি এক জায়গায় ওয়াশ করে নেমে আসতেছি, রাস্তার মাঝখানে আমাকে এইভাবে মেয়েটা এইভাবে বলতেছে, বলো হুজুর আসসালামু আলাইকুম, ওয়াশ তো ভালোই করলেন, কুরিয়া সালাম দিন। হাসি ফেলেছে। এই যে আজকের অবস্থা। সম্মানিত হাজিরিন, এই মা বোনদের নিয়ে আমি একটা সঙ্গীত বলে শেষ করে দিব। অসমাপ্ত আলোচনা, একটা সঙ্গীত বলবো। রাজি আছেন তো? নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই মা বোনদের নিয়ে আমি একটা সঙ্গীত বলে শেষ করে দিব। অসমাপ্ত আলোচনা, একটা সঙ্গীত বলবো। রাজি আছেন তো? নারায়ে তাকবীর। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মা, লম্বা চুল রাখিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আসলে নাই, রাস্তা দিয়ে হেঁটে যায়, ছেলে না মেয়ে বুঝাই যায় না, ঠিক না? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায়, ছেলেরা মাইয়া তারে চিনা বড়দা। রাস্তা দিয়ে হেঁটে যায়, ছেলে না মেয়ে বুঝাই যায় না। মেয়ে মানুষ পড়ছে প্যান্ট প্লাজো। ভাই বিশ্বাস করেন, ওই মেয়ে যদি প্রসাব করতে বসে কি হবে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায়,
ছেলে না মাইয়া তার সিনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার ঠিক না ছেলের পিছনে মেয়ের সামনে হুন্ডা দেবে মেয়ে ভুরভুর ভুরভুর হুন্ডা চালায় বেহেয়ার মতো বেসরের মতো ওই রকম বেহেয়া বাংলা জমিনে একটাও নাই কথা বলেন ঠিক না বেটে বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে মারহাবা।